রাজু, জানাবেন যে এখন পর্যন্ত আপিলে নামঞ্জুর করা হয়েছে কতজনকে, আর জামাতের যে আহ, প্রার্থীতা আর থাকছে না, মানে তিনি অংশগ্রহণ করতে পারছেন না, তিনি আর কি কি বলেছেন কিংবা কমিশনও কি ব্যাখ্যা দিয়েছে? গালিব, প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে আজ তৃতীয় দিনের মতো আপিল শুনানির কার্যক্রম শুরু হচ্ছে সকাল 10টায় এবং এখন পর্যন্ত আমাদের কাছে আসা তথ্য মতে 12টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং 6টি আপিল নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একজন অনুপস্থিত এবং একটি আপিল আবেদন জাতীয় পার্টির, সেটি মূলত স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে যেটি মূলত এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী চট্টগ্রাম 9 আসনের AKM ফজলুল হক, তার মনোনয়নটি মূলত নামঞ্জুর ঘোষণা করা হয়েছে দ্বৈত নাগরিকত্বের কারণে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেমনটি অভিযোগ করা হয়েছে যে তিনি দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও সেটি এখানে মূলত গোপন করা বিষয় ছিল এবং সেই প্রেক্ষিতে বাতিল করা এবং তিনি যখন আপিল করছেন সেটি নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। এবং সেই প্রার্থী অর্থাৎ AKM ফজলুল হক তিনি অভিযোগ করেছেন যে আর তার যে আপিলটি রয়েছে ঠিক একই ধরনের আপিলে বেশ কয়েকজনকে মূলত বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মঞ্জুর করা হয়েছে, এই অভিযোগটি তিনি করেছেন। ফলে তিনি তার বক্তব্যে আরো বেশ কয়েকজন নামও উল্লেখ করেছেন যে সকল প্রার্থীর মূলত মঞ্জুর করা হয়েছে আপিল, সেগুলো তিনি উল্লেখ করে অভিযোগ করেছেন যে তার সঙ্গে মূলত আজকের এই বিষয়টিতে বৈষম্য করা হয়েছে এমনটি অভিযোগ কিন্তু তিনি করেছেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে গত 3 দিন ধরে, মূলত আজকে সহ 3 দিন ধরে এই আপিল শুনানির কার্যক্রম চলছে। গত 2 দিনে মোট 110 জনের আপিল মঞ্জুর করা হয়েছে। প্রথম দিনে 52 জন এবং গতকাল 58 জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং গত 2 দিনে 22টি আপিল নামঞ্জুর ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত আপিল শুনানির কার্যক্রম দ্বিতীয়ার্ধে শুরু হয়েছে এবং মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত আপিল শুনানি চলবে। হয়তোবা দিনের শেষে আমরা আরো বেশ কিছু তথ্য জানাতে পারবো। কালিব, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।